বাংলাদেশের বর্তমানে ভয়াবহ পরিস্থিতি, কেউ কাউকে মানামানি নেই, যে যা পারছে করছে। ইউনূসের আশকারাতে দেশের জিহাদি সংগঠনগুলো এতই মাথাচাড়া দিয়ে উঠেছে যে তারা বাংলাদেশের সব জায়গায় নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশটাকে বিদেশি শক্তির কাছে বেচে দিতে দিতে সব রকমের তোড়জোড় শুরু করে দিয়েছে। জিহাদিদের জেল থেকে ছেড়ে দিয়েছে, আর তাতে করে দেশে সন্ত্রাসী কার্যকলাপ আরও বেড়ে গেছে। যে যা পারছে করছে, দেখার কেউ নেই। এই অবস্থায় দেশের পড়াশোনার হালও অত্যন্ত শোচনীয়। সম্প্রতি একটা ঘটনা সামনে এসেছে, যেখানে এক পড়ুয়ার স্কুল ব্যাগ থেকে উদ্ধার হয়েছে গান আর রামদা কাটারি। আর তাতেই উঠছে প্রশ্ন, স্কুল পড়ুয়ার ব্যাগে কোথায় বই খাতাপত্র থাকবে তা না, সেখানে কিনা ব্যাগে মিলছে অস্ত্র। ইউনূসের জামানায় বাংলাদেশের স্কুল কলেজের অবস্থাটা ঠিক কী সেটা দেখেই আন্দাজ করা যায়। ওই ঘটনার পরপরই ওই পড়ুয়াকে আটক করেছে পুলিশ। এরপর মানিকগঞ্জ থানায় তাদেরকে আনা হয়, সেখান থেকেই তাদের আদালতে নিয়ে যাওয়া হয়। পুলিশ গাড়িতে করে যখন তাদের নিয়ে যাচ্ছিল, যখন তাদেরকে গাড়িতে তোলা হচ্ছিল, তখনও তাদের চোখে মুখে কোনো আফসোসের লেশ মাত্র ছিল না, বরং তাদের মুখে ছিল হাসি। মনে হচ্ছে তারা যা করেছে ভালোই করেছে। দেখুন। মেন্টালি সমস্যা নাকি? দেখুন, মুখে হাসি লেগে রয়েছে। এক পড়ুয়ার স্কুল ব্যাগ থেকে উদ্ধার হয়েছে গান এবং রামদা। তাতেই উঠছে প্রশ্ন, স্কুল পড়ুয়ার ব্যাগে কোথায় বই খাতা এসব থাকবে, সেখানে কিনা অস্ত্র। ইউনূসের জামানায় বাংলাদেশের স্কুল কলেজের অবস্থাটা কী সেটা এই ছবিগুলো দেখে আন্দাজ করা যাচ্ছে। এই ঘটনার পরপরই ওই পড়ুয়াদের আটক করে পুলিশ। এরপর মানিকগঞ্জ থানায় তাদেরকে আনা হয়, সেখান থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। পুলিশ গাড়িতে করে নিয়ে যাবার সময় তাদের মুখে হাসি দেখা যাচ্ছে। দেখুন। মেন্টালি সমস্যা নাকি? Hai hai, marah seperti saya ini sepuluh sahabatي. 24শে জুন মঙ্গলবার স্থানীয় সময় বেলা 12টার দিকে মন্দির ভেঙে ফেলার চরম সময়সীমা দিয়ে গিয়েছিল বাংলাদেশের কট্টরবাদীরা। দেখুন কি পরিস্থিতি সেখানে। এইরকম অভিযোগ করছেন স্থানীয় এক সনাতন ধর্মাবলম্বী, এবং এই সংক্রান্ত একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে কি দেখা যাচ্ছে যে রাতের অন্ধকারে দুর্গা মন্দিরের সামনে অনেক মানুষের ভিড়। এদিকে মন্দির চত্বরে ভিডিও করতে গেলে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। বাংলাদেশ সেনাবাহিনীর দুজন অফিসার এসে নাকি জানাচ্ছেন যে তারা মন্দিরটা অপসারণের জন্য সরকারি নির্দেশ পেয়েছেন। তারা সতর্ক করে দেন যে যদি মন্দিরটা অপসারণ না করা হয় এবং ভবিষ্যতে কোনো আক্রমণ ঘটে, তাহলে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না। তারা কাউকে ঘটনাটা ভিডিও করতে দেয়নি। খিলাক্ষেত থানার পরিদর্শক মোহাম্মদ আশিকুর রহমান এই ঘটনাটা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা এমন একটা ঘটনা জানতে পেরেছি, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টা মীমাংসা করার চেষ্টা করছেন। সনাতন ধর্মাবলম্বী নেতারা থানায় আসেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি, বিষয়টা সমাধানের চেষ্টা করা হবে। তিনি আরও জানান যে মন্দির ভাঙার আলটিমেটাম দেওয়ার বিষয়ে কিছু কট্টরবাদী মানুষ সেখানে উপস্থিত হয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে অনেকেই অনেক কিছু বলে, তবে আমরা পুরো বিষয়টা দেখছি যাতে করে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। স্থানীয় বাসিন্দা একজন কি বলছেন শুনবো। প্রশাসনিক দিক থেকে তো ওই অবস্থায় যখন আমি ভিডিও করতে যাই, তখন সেনাবাহিনীর কয়েকজন আমাকে হাত ধরে টানাটানি
এবং কি বিভিন্নভাবে হেনস্থার এক প্রকার হেনস্থাই সবার সামনে যেভাবে হাত ধরে টানাটানি করলো, এটা আসলে দুঃখজনক। আমার মন্দির ভেঙে ফেলছে, আমি এখানে ভিডিও করব নাকি? আমি প্রতিবাদ করতে আসছি। আর আমাকে একটা মন্দিরে কিভাবে এইভাবে ভাঙচুর করতে পারে, তাও প্রশাসন বলে ভিডিও কি জন্য করতেছো? আমারে আবার প্রশ্ন করে ভিডিও কি জন্য করতেছো? মন্দির ভাঙচুর করতেছে, আবার আমারে প্রশ্ন করে ভিডিও করতেছো। এই ঘটনার পর মঙ্গলবার সকাল থেকেই মন্দির চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পুলিশ মোতায়েন হলেও স্থানীয়রা ভয় পাচ্ছেন, কারণ তারা মনে করছেন যে উগ্রবাদীদের হুমকি মূর্ত রূপ নিতে পারে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতারা জানান যে এই ধরনের হামলা এবং হুমকি তাদের ধর্মীয় স্বাধীনতা এবং সংস্কৃতির ওপর প্রত্যক্ষ আঘাত হিসেবে দেখা যাচ্ছে। তারা দাবি করছেন যে সরকার এবং প্রশাসনিক কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, যাতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, মন্দির ভাঙচুর, ধর্মীয় স্থানগুলির ওপর হুমকির ঘটনা বারবার ঘটেছে। বিশেষ করে দুর্গাপুজোর সময় এই ধরনের ঘটনা বেড়ে যায়, যা স্থানীয় সনাতন সম্প্রদায়ের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায়। চেষ্টা করতেছে যেন বহির্বিশ্বে প্রচারিত করছে হিন্দুদের উপর কোনো নির্যাতন হয় নাকি, অথচ সারা বাংলাদেশে চলছে চলছেই। এই দাদা হিন্দুদেরকে চেষ্টা করতেছে যেন বহির্বিশ্বে প্রচারিত করছে হিন্দুদের উপর কোনো নির্যাতন হয় নাকি, অথচ সারা বাংলাদেশে চলছে চলছেই। এই দাদা এই ঘটনায় কড়া নিন্দা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশে সনাতনী হিন্দু এবং হিন্দু মন্দিরগুলোর নিরাপত্তা কোথায়, এই প্রশ্নই উঠতে শুরু করেছে। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এক অডিও বার্তায় তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, কারাগারে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের জানে শেষ করা শুরু করেছে। কি বলেছেন শেখ হাসিনা শোনাবো। তার উপর কারাগারে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা শুরু করেছে। নাহলে এ পর্যন্ত 25 থেকে 30 জনকে তারা হত্যা করেছে কারাগারে। তো সেটা আবার কায়দা আছে, কি নিয়ে যায় রিমান্ডে নামে, এমন মারে যখন দেখে যে প্রায় মৃত প্রায় বা মরে গেছে, তখন কারাগারে পাঠায়, বলে কারাগারে হার্ট ফেল করে মারা গেছে। একের পর এক সবচেয়ে বেশি মারা গেছে বগুড়া কারাগারে। এরকম প্রত্যেক কারাগারে মানুষ হত্যা করেছে। চেষ্টা করতেছে যেন বহির্বিশ্বে প্রচারিত করছে হিন্দুদের উপর কোনো নির্যাতন হয় নাকি, অথচ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।